ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। নিশ্চয়ই সকলে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কুলম্বের সূত্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অংশ থেকে কি প্রবলেম করলে তোমরা মোটামুটিভাবে সমস্ত প্রবলেমই পারবে তা আমি বেছে রেখেছি। তাই এই প্রবলেম কটি তোমরা করার চেষ্টা করবে। তা আমি এর সমাধানও করে দিয়েছি। তা সমাধানগুলি দেখার আগে তোমরা এই প্রবলেমগুলি ভালো করে দেখে নাও এবং নিজেরাই করার চেষ্টা করো, তাহলে তোমরা আশা করি সফল হবে। তা প্রথমে 1 নম্বর প্রবলেমে দেখি কি বলছে। দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি তাদের দূরত্ব বেড়ে 3d হয়ে যায় তবে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? ধরা যাক দুটো বিন্দু আধান আছে, দুটোই বলেছে যে একটা Q1 একটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এই অবস্থায় এরা একে অপরকে বিকর্ষণ বল প্রয়োগ করছে এবং তার মান মনে করছি F। এই F এর মান হচ্ছে 9 নিউটন। এবার ওই আধান দুটি একই থাকলো, অর্থাৎ Q1 Q2ই থাকলো, কিন্তু এবার দূরত্ব পূর্বের তুলনায় 3 গুণ করে দেওয়া হলো, 3d করে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে যদি বিকর্ষণ বল F ড্যাশ হয় তাহলে F ড্যাশের মান কত হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা করে ফেলি। ধরি প্রথম ক্ষেত্রে বিকর্ষণ বল F, তাহলে F সমান আমরা কি লিখতে পারবো? কুলম্বের সূত্র Q1 Q2 বাই r স্কোয়ার, অর্থাৎ Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 r স্কোয়ার। এটা আমাদের কুলম্বের সূত্র থেকে আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0। এবার r অর্থাৎ দুটোর মধ্যে দূরত্ব, এই দূরত্বটি d, তাই এটা d স্কোয়ার, এটা সমান 9 নিউটন। এটা 1 নম্বর ফর্মুলা। এবার ধরি দ্বিতীয় ক্ষেত্রে বিকর্ষণ বল সমান F ড্যাশ। তাহলে F ড্যাশ সমান কি লিখতে পারবো? F ড্যাশ সমান লিখতে পারবো Q1 ইন্টু Q2, যেহেতু আধান দূরত্ব পাল্টায়নি, Q1 Q2 আছে, বাই 4 পাই এপসাইলন 0। এবার দূরত্ব কিন্তু আর d নেই, দূরত্ব হচ্ছে এবার 3d, তাই এটা 3d হোল স্কোয়ার হয়ে যাবে। অতএব এটা সমান লিখতে পারবো Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 9d স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1/9 আগে নিয়ে চলে এলাম, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 d স্কোয়ার। এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি দেখতে পাচ্ছি? Q1 Q2 বাই 4 পাই এপসাইলন d স্কোয়ার মানে হচ্ছে F, আর F এর মান হচ্ছে 9 নিউটন, তাই এটার মান দাঁড়াবে হচ্ছে 1 নিউটন। অতএব দ্বিতীয় ক্ষেত্রে বিকর্ষণ বল কত হবে? অতএব দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ যখন দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 3d হচ্ছে, তখন বিকর্ষণ বল কত হবে? বিকর্ষণ বল হবে 1 নিউটন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। 2 নম্বর প্রশ্ন, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.7 হলে এসআইতে অভ্রের তড়িৎ ভেদ্যতার মান কত হবে? আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যেটাকে এরকম কাপ্পা চিহ্ন দিয়ে লেখা হয়, কাপ্পা সমান ইপসাইলন বাই ইপসাইলন 0। যেখানে ইপসাইলনটা কি? ইপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর ইপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইপসাইলন হচ্ছে যে মাধ্যমে চাইছি, অর্থাৎ এক্ষেত্রে অভ্র মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর ইপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা বলা আছে যে এই কাপ্পার মান কত বলা আছে আমাদের? 5.7 বলা আছে। অতএব এখান থেকে বলতে পারি ইপসাইলন সমান 5.7
ইন্টু ইপসাইলন জিরো। এবার ইপসাইলন জিরোর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিটে, এবং সেই ইউনিটের একক হচ্ছে কুলম্ব স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। তাই এদের গুণ করলে দাঁড়াবে 50.4678 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। নম্বর প্রশ্ন, একটি তড়িদাহিত বলের উলম্বভাবে নিচের দিকে 5 সেন্টিমিটার দূরত্বে একটি 0.5 গ্রাম ভরের ও 100 ইউএসও আধানে আহিত পিথ বল বায়ুতে সাম্যাবস্থায় আছে। বলটিতে উপস্থিত তড়িদাধানের পরিমাণ কত? ধরা যাক এটা হচ্ছে সেই তড়িদাহিত বল যাকে কিউ পরিমাণ আধানে আহিত করা হয়েছে। এইখান থেকে কিছু দূরে 5 সেন্টিমিটার দূরে বলেছে, 5 সেন্টিমিটার দূরে, আর ইজিক্যাল টু 5 সেন্টিমিটার দূরে 0.5 গ্রাম ভরের একটা বল আছে, আহিত পিথ বল আছে। ধরা যাক এটা সে আহিত পিথ বল। এই আহিত পিথ বলের ভর হচ্ছে m সমান 0.5 গ্রাম, আর এটাকে আধান দেওয়া হয়েছে স্মল কিউ সমান 100 ইএসইউ। তাহলে এই বলটা সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় থাকলে আমাদের বিবেচনা করতে হবে যে এর উপর কী কী বল কাজ করছে দেখা যাক, এই উপর কী কী ফোর্স কাজ করছে দেখা যাক, ফোর্স বা বল। তার উপর দুটো ফোর্স কাজ করবে। এক হচ্ছে এই বলটার নিজের ওজন mg, যেটা খাঁড়া নিচের দিকে কাজ করবে। আরেকটি কাজ করবে এর উপরে তড়িৎ বল, যেটা এদিকে কাজ করার কথা, এফ হচ্ছে সেই তড়িৎ বল। এই তড়িৎ বলের মান কত হবে? তড়িৎ বলের মান আমরা জানি কুলম্বের সূত্র থেকে, কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আর। যেহেতু আমরা গোড়াটাই সিজিএস পদ্ধতিতে করছি, তাই এখানে 4πε0 কোনো ব্যাপার নাই। এখানে ধ্রুবকের মান 1, তাই এফ এর মান হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এবার সাম্যাবস্থায় আমরা জানি যে বলগুলির যোগফল, নিট বল, কোনো বস্তুর উপর নিট বল হবে 0। তাই আমরা লিখতে পারি যে পিথ বলটির সাম্যাবস্থায়, পিথ বলটির সাম্যাবস্থায় কী হবে না, লব্ধি বল 0 হবে, অর্থাৎ এর উপর দুটো বল কাজ করেছে এফ প্লাস mg, সেটা সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইজিক্যাল টু -mg। আবার এফ এর মান কত? এফ এর মান হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু -mg। এবার আমরা বিভিন্ন মানগুলো বসিয়ে দিই, কার কি মান আমরা শুধু জানি না, এখানে ক্যাপিটাল কিউ এর মানটা জানি না, এছাড়া সবগুলোই জানি আমরা। তো ক্যাপিটাল কিউ সমান লিখতে পারি হচ্ছে -mg ইন্টু আর স্কোয়ার বাই স্মল কিউ। এবার সবগুলো মান বসিয়ে দিই। এম এর মান হচ্ছে 0.5, জি এর মান 981 ধরে নিই আমরা সিজিএস পদ্ধতিতে, আর হচ্ছে 5 সেন্টিমিটার, তাই এটা 5 স্কোয়ার হবে, আর স্মল কিউ এর মান হচ্ছে 100 ইএসইউ, অর্থাৎ 100 হবে। তাই এটা সমাধান করলে আমরা পাবো 122.5 ইএসইউ কুলম্ব। মাইনাস, অবশ্যই মাইনাস ছিল আগে একটা। সুতরাং বলতে পারি অতএব ওই তড়িদাহিত বলের আধানের মান কত হবে? বলটিতে উপস্থিত আধানের মান সমান -122.5 ইএসইউ কুলম্ব। দুটি কণার মধ্যে ক্যাপিটাল কিউ তড়িতাধানকে কিভাবে ভাগ করে দেওয়া হলে তাদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে? খুব ভালো প্রশ্ন এটা।
বলেছে যে দুটো কণার মধ্যে, ধরা যাক এটা একটা কণা, এটা একটা কণা, এর মধ্যে ক্যাপিটাল কিউ আধানকে ভাগ করে দিতে হবে। তো ধরি এই কণাটাকে স্মল কিউ আধান দেওয়া হয়েছে, তাহলে এই কণাটাকে নিশ্চয়ই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ আধান দেওয়া হবে। এরকম অবস্থা ধরা যাক এরকম দুটি আধান পরস্পর থেকে এরা 2r দূরত্বে আছে, বা ধরা যাক এটা r দূরত্বে আছে, 2r দরকার নেই, r দূরত্বে আছে। তাহলে এই অবস্থায় এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। বলতে চাইছি বিকর্ষণ বলটার মান সর্বাধিক কত হবে, দেখে নেওয়া যাক কখন যেটা সর্বাধিক হবে। তাহলে আমরা লিখে ফেলি এক করে। ধরি একটিকে স্মল কিউ আধান ও অপরটিকে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ আধান দেওয়া হয়েছে। এবং আধান দুইটি r দূরত্বে অবস্থিত। আমাদের চিত্র অনুযায়ী আমরা সেটা এঁকেই ফেলেছি, r দূরত্বে অবস্থিত। অতএব এই দুটি আধানের মধ্যে কার্যকর বল কত হবে? আমরা জানি কুলম্বের সূত্র, F সমান Q1 Q2, অর্থাৎ এক্ষেত্রে Q ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 r স্কোয়ার। এক নম্বর সমীকরণ। এবার আমরা জানি যে কোনো আধানে কোনো ফাংশানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে তার ডেরিভেটিভ 0 হয়। অতএব f এর সর্বোচ্চ মানে df dq সমান 0 হবে, ও d2f dqt লেস দেন 0 হবে। তাহলে আমরা এটার df dq করি। অবশ্যই যখন যেহেতু স্মল কিউ এর রেসপেক্টে আমরা এক্ষেত্রে ডেরিভেটিভ করছি, তাই এক্ষেত্রে ক্যাপিটাল কিউ, স্মল আর এগুলি সব ধ্রুবক থাকবে। তাই আমরা লিখতেই পারি এটাকে যে এটা ডিডি কিউ, এটাকে একটু ভেঙে নিই তাহলে সোজা হবে আমাদের ব্যাপারটা। এই এফ ফাংশনটাকে আমরা ভেঙে নিচ্ছি, 4 পাই ইপসাইলন 0 r স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 4 পাই ইপসাইলন 0 r স্কোয়ার, এই মানটা হবে 0। এবার এই ডেরিভেটিভটা আমরা করে ফেলি। ডেরিভেটিভটা করার সময়তে দেখতেই পাচ্ছি 1/4 পাই ইপসাইলন 0 r স্কোয়ার, এটি ধ্রুবক তাই এটি বাইরে চলে এলো। শুধুমাত্র এই ক্যাপিটাল কিউ, স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ, স্মল কিউর উপরে এখানে ডেরিভেটিভ হবে। তাই ক্ষেত্রে আমরা পাবো, প্রথমটার জন্য পাবো হচ্ছে আমরা শুধু ক্যাপিটাল কিউ পাবো, পরেরটার জন্য পাবো হচ্ছে 2q ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখানে 4 পাই ইপসাইলন 0 r স্কোয়ার ক্যাপিটাল কিউ এগুলো সবগুলি হচ্ছে ধ্রুবক। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল কিউ মাইনাস 2q ইজ ইকুয়াল টু 0, বা স্মল কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই 2। অতএব আমরা দেখতেই পাচ্ছি যে অতএব আধান দুটি, অর্থাৎ যে আধান দুটো দিয়েছিলাম সেগুলো কত হবে। অতএব দুইটি আধানের মান হবে, স্মল কিউ সমান কিউ বাই 2 ও ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ সমান কিউ বাই 2। অর্থাৎ দুটো আধানকে আমরা সমান পরিমাণ আধান দিতে হবে, ক্যাপিটাল কিউ বাই 2 সমান পরিমাণ আধান দিলে তবেই দেখবো আমরা বলের কার্যকর মানটি সর্বোচ্চ হবে।
মান হলে কার্যকর বল সর্বোচ্চ হবে। এখানে এই প্রমাণটিও করা যায় যে d2f dq2 দেখানো যাবে এটা <0। তাই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটি আধানকে যদি সমান ভাগে আমরা ভাগ করে দিই তখন কার্যকর বল কিন্তু সর্বোচ্চ হবে। প্রবলেম, দুটি সমান আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা আছে। স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে? তাহলে ক্ষেত্রে আমরা চিত্রটা এঁকে নিই। দুটো আধান দিয়েছে, ধরা যাক দুটি আধান হচ্ছে এরকম দুটি আধান, দুটোই ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, সমান দুটি আধান। এদের মধ্যবিন্দু, এই সংযোগ সরলরেখা ধরা যাক, এর মধ্যবিন্দু হচ্ছে এইটা, মধ্যবিন্দুতে স্মল কিউ আধান আছে। ধরা যাক এই সমগ্র দূরত্বটি হচ্ছে 2r, তাহলে এই দূরত্বটা নিশ্চয়ই হবে হচ্ছে r এবং এই দূরত্বটা হবে r। এই অবস্থায় সিস্টেমটি আছে। তাহলে বলেছে যে স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা লিখে ফেলি ব্যাপারটা, যে ধরি দুইটি ক্যাপিটাল কিউ আধানকে বা ক্যাপিটাল কিউ আধান 2r দূরত্বে অবস্থিত, 2r দূরত্বে অবস্থিত। এই অবস্থায় মধ্যবিন্দুতে স্মল কিউ আধান আছে, তাই যে কোনো একটি, বা এটা আমরা পয়েন্টগুলোর নাম দিতে পারি, ধরা যাক এটা এ পয়েন্ট এবং এটা বি পয়েন্ট। তাহলে এ বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানের উপর প্রযুক্ত মোট তড়িৎ বল কত হবে সেটা দেখা যাক। এখানে দুটো বল কাজ করবে, একটা স্মল কিউ আধান এর উপরে একটা ফোর্স দেবে, আবার ক্যাপিটাল কিউ আধান এর উপরে ফোর্স দেবে। তা প্রথমে দেখি স্মল কিউ আধান কতটা ফোর্স দিচ্ছে। তাহলে আমরা সেই কুলম্বের সূত্র Q1 Q2 বাই 4πε0 r², অতএব আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ 4πε0 r², এই দূরত্বটা হচ্ছে r, প্লাস এবার ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ এর উপর কত বল দিচ্ছে। তাহলে Q1 Q2, অর্থাৎ এক্ষেত্রে দুটোই কিউ ইন্টু কিউ হয়ে যাবে, ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, অর্থাৎ কিউ স্কোয়ার হয়ে যাবে, বাই 4πε0। এবার দূরত্বটা যেহেতু 2r, তাই এটা 2r এর স্কোয়ার হবে। প্রথম দূরত্বটা ছিল r, কিউ থেকে স্মল কিউ থেকে ক্যাপিটাল কিউ দূরত্ব, পরেরটা বি থেকে এ পয়েন্টের দূরত্ব, অর্থাৎ 2r, তাই 2r স্কোয়ার হবে। এটা হচ্ছে তড়িৎ বল। এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, এটাকে 1/4πε0টাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি লিখতে পারবো আমরা, ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ r² প্লাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই হচ্ছে 4r²। এবার যেহেতু আমরা সিস্টেমটি সাম্যাবস্থায় আছে, তাই সংস্থার সাম্যাবস্থায়, আমরা জানি যে সাম্যাবস্থায় তখনই কোনো বস্তু থাকতে পারে যদি তার উপর নিট বল শূন্য হয়। তাহলে সংস্থার সাম্যাবস্থায় কী হবে না, এই তড়িৎ বলটাকে আমরা যদি এফ দিয়ে লিখে দিই, সাম্যাবস্থায় এফ এর মান হবে 0, এতে নিট বল শূন্য হওয়া উচিত। অতএব কি লিখতে পারি, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r² প্লাস কিউ স্কোয়ার বাই 4r² ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ প্লাস কিউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 0, বা ক্যাপিটাল কিউ প্লাস কিউ বাই 4 ইজ ইকুয়াল টু 0, যেহেতু ক্যাপিটাল কিউ নট ইকুয়াল টু 0। কেন অবশ্যই ক্যাপিটাল কিউ 0 হলে তো প্রবলেমটি দাঁড়াবে না, তাই এখানে ক্যাপিটাল কিউ নট ইকুয়াল টু অবশ্যই 0। অতএব এখান থেকে আমরা পাচ্ছি স্মল কিউ সমান -q/4। অতএব আমরা বলতে পারছি
যে স্মল কিউ এর মান যদি -q/4 হয় তাহলে সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। অতএব স্মল কিউ এর আধান -q/4 হলে সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। প্রবলেম নম্বর 6 একটি অত্যন্ত সুন্দর প্রবলেম। এটি একটা 11-এর নিউটনের গতিসূত্রের প্রবলেমের মতো। কি বলছে দেখা যাক। দুটি বস্তু কণার প্রত্যেকের ভর m এবং প্রত্যেকে q আধান বহন করে। বস্তু দুটিকে 1 সেন্টিমিটার দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। সাম্যাবস্থায় প্রত্যেকটি সুতো অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত থাকে। তাহলে প্রমাণ করো q সমান √2mg। তাহলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। কি বলছে না, এখানে দুটো আধানকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুটো আধানকে ঝুলিয়ে দিলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, তার ফলে দূরে সরে যাবে। দুটি সমপ্রকৃতির আধান, তাই এরকম পজিশনে ওরা থাকবে। এই অবস্থায় ওরা সাম্যাবস্থায় আছে এবং এই অবস্থায় অনুভূমিকের সঙ্গে কোণ করছে 45 ডিগ্রি। অতএব এই কোণটা 45 ডিগ্রি এবং এই কোণটিও 45 ডিগ্রি। ধরা যাক এই অবস্থায় ওদের মধ্যে দূরত্ব হচ্ছে 2r। এই দূরত্বটা হচ্ছে 2r। তাহলে এই অবস্থায় আমরা যদি এই বলটার এই আধানটার সাম্যাবস্থা দেখি, তাহলে বলগুলো আমাদের আলোচনা করতে হবে। এর উপর কী কী বল কাজ করছে দেখা যাক। এরপর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে ইঞ্জের ওজন mg, যেটা খাড়া নিচের দিকে কাজ করছে। আরটি বল কাজ করছে তড়িৎ বিকর্ষণ বল, যেহেতু দুটোই সমপ্রকৃতির আধান। বিকর্ষণ বল F, সেটা কাজ করছে এই দিকে। এবং আরও একটি বল কাজ করছে, সেটা হচ্ছে সুতোর টান টি, এটা কাজ করবে এই বরাবর। এই টান টি এর দুটো উপাংশ, আবার একটা অনুভূমিক দিকে উপাংশ আর একটি উলম্ব উপাংশ। যদি এই কোণটা 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও একান্তর কোণ অনুসারে 45 ডিগ্রি হবে। তাই এই উপাংশটার মান হবে টি cos 45 ডিগ্রি, আবার এই উপাংশটির মান হবে টি sin 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো ধরলাম লিখে নিই। ধরি সাম্যাবস্থায় আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 2r এবং বিকর্ষণ বল F ও সুতোর টান সমান t। তাহলে ধরা যাক এটা A পয়েন্টে অবস্থিত, এটা B পয়েন্টে অবস্থিত। তাহলে এ বিন্দুর আধানের সাম্যাবস্থায় কি হবে? আমরা প্রথমে অনুভূমিক দিককে আলোচনা যদি করি তাহলে কি পাবো? অনুভূমিক দিকে আমরা জানি সাম্যাবস্থায় লব্ধি বল শূন্য হবে। তাই অনুভূমিক দিকে কি বল কাজ করছে দেখে নিই। একটি বল কাজ করেছে F, আর একটি বল কাজ করেছে টি cos 45 ডিগ্রি। এবার যেহেতু পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তাই F - টি cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ সাম্যাবস্থায় লব্ধি বল 0 হয়। সেটা অনুভূমিক দিকেও 0 হবে, উলম্ব দিকেও 0 হয়। অতএব এখান থেকে পাবো আমরা F সমান টি cos 45 ডিগ্রি বা t/√2। আবার এই F এর মান কত, বিকর্ষণ বলের মান কত? আমরা জানি কুলম্বের সূত্র Q1 Q2, অর্থাৎ এক্ষেত্রে Q × Q বাই 4 পাই দরকার নেই, যেহেতু এটা আমরা CGS পদ্ধতিতে করছি। তাই এক্ষেত্রে আমাদের Q1 Q2 বাই r², অর্থাৎ 2r², এটা করলেই হবে ইজ ইকুয়াল টু t/√2। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা যদি উলম্ব দিকের কথা ভাবি,
উলম্ব দিকে। উলম্ব দিকে কি বল কাজ করেছে? উলম্ব দিকে একটা বল হচ্ছে mg, ওজন mg নিচের দিকে, আরটি বল হচ্ছে উপর দিকে t sin 45 ডিগ্রি। তাহলে এই দুটো বল যেহেতু উল্টো দিকে কাজ করছে তাই দুজনের মাঝে মাইনাস চিহ্ন, এবং এই দুটো বলের লব্ধিও কত হবে? 0। বা এখান থেকে আমরা কি পাবো না mg সমান t sin 45 ডিগ্রি বা t বাই √2। সেকেন্ড সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নং সমীকরণকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাবো? তাহলে পাবো আমরা কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার mg ইজ ইকুয়াল টু 1, বা আমরা পাবো কিউ সমান √mg ইন্টু 4r স্কোয়ার। তাহলে 3 নম্বর সমীকরণ থাকবে। এবার এই চিত্র থেকে আমরা আর এর মানটি বার করার চেষ্টা করি, দেখা যাক। আবার চিত্রটি এখানে এঁকে নিই। চিত্রটি এখানে পুনরায় এঁকে নিই। এরকম ছিল চিত্রটা আমাদের। এই দুটি বল ছিল যাদের মাঝের দূরত্ব হচ্ছে 2r, এই দূরত্বটা আমাদের 2r। এটি ছিল আমাদের যেখান থেকে দেওয়াল থেকে যেখান থেকে ঝুলছে আলম্ব বিন্দু। ধরা যাক এটার মান ও, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখান থেকে ধরা যাক আমি লম্ব টেনে দিলাম যেটা এখানে সি বিন্দুতে স্পর্শ করল। এই কোণটা 45 ডিগ্রি। এই এও বাহুর দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার, কেন সুতোগুলো 1 সেন্টিমিটার করে আছে। আর এইটুকু দূরত্ব হবে আমাদের স্মল আর। তাহলে আমরা এই যে ত্রিভুজটি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এওসি, এওসি থেকে কি পাই? এওসি থেকে পাই cos 45 ডিগ্রি সমান cos 45। আমরা জানি cos হচ্ছে ভূমি বা অতিভুজ, এক্ষেত্রে ভূমি হচ্ছে আর, আর অতিভুজ হচ্ছে এই এও বাহুটা, অর্থাৎ ভূমির ক্ষেত্রে এসি আর অতিভুজ হচ্ছে এও। আবার cos 45 এর মান হচ্ছে 1/√2। আবার এসি হচ্ছে আমাদের আর এবং এওর মান হচ্ছে 1 সেন্টিমিটার, বা আর সমান হচ্ছে 1/√2 বা আর স্কোয়ার সমান হচ্ছে হাফ। এবার আমরা 3 নং সমীকরণ দেখি। 3 নং সমীকরণে আর স্কোয়ার সমান হাফ বসিয়ে পাই। 3 নং সমীকরণটি কি ছিল আমাদের? 3 নং সমীকরণটি ছিল আর স্কোয়ার, আর সমান √mg ইন্টু 4r। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে mg ইন্টু আর এর মান যদি বসাই, mg ইন্টু আর স্কোয়ার, আর ছিল না, আর ছিল আর স্কোয়ার ছিল। তাহলে আর স্কোয়ারের মানটা বসালে আর স্কোয়ারের মান হচ্ছে হাফ, তাহলে পাবো আমরা 4 কেটে যাবে, অর্থাৎ পাবো √2mg, আর সমান √2mg। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। প্রবলেম নাম্বার 7, দুটি 1 মাইক্রোকুলম আধান যথাক্রমে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মিটার এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ মিটার বিন্দুতে রাখা আছে। আধান দুটির মধ্যে কুলম্ব বল কত হবে? এটা ভেক্টরের একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। তো ধরা যাক ও হচ্ছে আমাদের মূল বিন্দু। এখানে এ ও বি পয়েন্টে দুটো আধান আছে, দুটো আধানেরই মান হচ্ছে 1 মাইক্রোকুলম করে। এ আধানটির, এ বিন্দুতে অবস্থিত আধানটির ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর সমান আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। একইভাবে বি বিন্দুটির ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর হবে এইটা, r2 সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা লিখে ফেলি যে ও মূলবিন্দুর সাপেক্ষে
এ এর অবস্থান ভেক্টর কত, সেটা আর ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। একইভাবে ও মূলবিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর R2 সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। অতএব এ এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর, এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর হবে এই ভেক্টরটা, যার দিক হবে এই দিকে। এটাকে আমরা স্মল আর ভেক্টর দিয়ে সূচিত করছি। অবস্থান ভেক্টর আর সমান হবে হচ্ছে, অবস্থান ভেক্টর হচ্ছে আর। এবার আমরা এই ত্রিভুজ থেকে এই ও এ বি ত্রিভুজে যদি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো না R1 ভেক্টর প্লাস আর ভেক্টর সমান R2 ভেক্টর, বা আর ভেক্টর ইজ ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ইজ ইকুয়াল টু R2-র মান হচ্ছে এইটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। টার ভেক্টর পেলাম। অতএব এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর সমান আর ভেক্টরের মডুলাস। এবার আমরা জানি যদি আর ভেক্টর যদি এরকম হয় আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড হয়, তাহলে এর মান অর্থাৎ মডুলাসের মান দাঁড়াবে হচ্ছে √x² প্লাস y² প্লাস z²। তো এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারছি এই মানটা দাঁড়াবে হচ্ছে 1² প্লাস 2² প্লাস -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 4 4 8 1 9 √9 ইজ ইকুয়াল টু 3 মিটার। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব। আর এ ও বি বিন্দুতে অবস্থিত আধানদ্বয়ের মান কিউ সমান হচ্ছে 1 মাইক্রোকুলম করে, এবং 1 মাইক্রোকুলম মানে 1 × 10⁻⁶ কুলম, দুটোই 1 × 10⁻⁶ কুলম করে। তাই আধান দুটির মধ্যে বল এফ সমান, আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে দেবো। কুলম্বের সূত্র কি বলছে আমাদের, Q1 × Q2 বাই 4πε0 r², যেখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি এখানে কোনো মাধ্যমের কথা বলেনি, তাই শূন্য মাধ্যমে ধরবো। এটা হচ্ছে প্রযুক্ত বলের মান। তাহলে মানগুলো বসিয়ে ফেলি আমরা। Q1 এর মান হচ্ছে 10⁻⁶ কুলম, Q2-র মানও তাই। আবার 1/4πε0-র মান হচ্ছে 9 × 10⁹। এখানে 9 × 10⁹ উপরেই বসিয়ে দিলাম। আর নিচে হচ্ছে r², আর এর মান হচ্ছে 3, তাহলে r² এর মান হচ্ছে 3² মানে 9। অতএব এই 9 9 কাটা যাবে, সুতরাং এই মানটা দাঁড়াবে হচ্ছে 10⁻³ নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং অ্যান্সার হচ্ছে ই। থ্যাংক ইউ।